कितने का काम करते हैं, अमाउंट कितना होगा? अमाउंट मेरे को तारो बात क्या इनकम टैक्स वाला दिया है 2.5 लाख से ऊपर। ভারতের এক দশকেরও বেশি সময়ের প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শাসনামলে প্রতিবেশী দেশগুলোর সাথে বৈরী সম্পর্ক তৈরি করেছেন বলে সমালোচিত। এ কারণে নিজ দেশেও চাপের মুখে পড়েছেন তিনি। কিছু মহল থেকে অভিযোগ উঠেছে যে মোদী এককেন্দ্রিক নেতৃত্বের কারণে ভারতের অখণ্ডতা হুমকির মুখে রয়েছে। সম্প্রতি মোদীর পদত্যাগ ও রাজনীতি থেকে অবসর নেওয়ার খবর প্রকাশিত হয়েছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন মোদী সেপ্টেম্বরে অবসর নিতে পারেন এবং তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। রাউতের মতে মোদী গত 30শে মার্চ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর নাগপুর সদর দপ্তরে গিয়ে দলীয় প্রধান মোহন ভগবতের সাথে আলোচনা করেছেন, যা তার অবসরের ইঙ্গিত বহন করে। রাউত আরও বলেন, RSS দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। মোদীর সময় শেষ হয়েছে এবং পরবর্তী বিজেপি নেতা মহারাষ্ট্র থেকে নির্বাচিত হবেন। তবে বিজেপির সিনিয়র নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই দাবি খারিজ করে বলেছেন মোদী আরও বহু বছর দেশের নেতৃত্ব দেবেন। নরেন্দ্র মোদী 2014 সালে প্রথমবার ও 2019 সালে দ্বিতীয়বার এবং 2024 সালে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নিয়ে বিতর্ক থাকলেও তিনি দেশের ইতিহাসে দীর্ঘস্থায়ী ক্ষমতাধারী নেতাদের মধ্যে একজন। এখনও আনুষ্ঠানিকভাবে মোদীর পদত্যাগ বা অবসরের কোনো ঘোষণা না এলেও রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা তীব্র হয়ে উঠেছে।